এক জঙ্গলে বাস করত একটি খরগোশ। খরগোশ ছিল খুবই পরিশ্রমী আর স্বপ্নবাজ। প্রতিদিন সকালে সে উঠে নিজের ছোট্ট জমিতে চাষ করত। তার স্বপ্ন ছিল সে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সুস্বাদু গাজর চাষ করবে। খরগোশের মন প্রাণ জুড়ে ছিল সেই গাজরের স্বপ্ন। রোদ বৃষ্টি যাই হোক না কেন সে পরিশ্রম করতে। দিন গড়াতে গাজরগুলো ধীরে ধীরে বড় হতে লাগল। খরগোশ খুশিতে লাফিয়ে বেড়ায়। কিন্তু এক রাতে হঠাৎ একটা বিপদ ঘটে যায়। বনের এক দুষ্টু শেয়াল চুপি চুপি এসে খরগোশের সব গাজর চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে খরগোশ তার জমি একেবারে ফাঁকা দেখে। তার মন ভেঙে যায়। খরগোশ তখন ছুটে যায় তার প্রিয় বন্ধু হাতি দাদার কাছে। সব কথা বলতেই হাতি দাদা খুব রেগে যায়। সে তখন বনের অন্য সব পশুদের ডেকে আনে। হরিণ, ভালুক, বানর, গন্ডার সবাই মিলে দুষ্টু শেয়ালকে খুঁজতে শুরু করে। শেষমেশ তারা শেয়ালকে ধরতে সমর্থ হয়। সবাই মিলে তাকে বনের মাঝখানে নিয়ে আসে। হাতি দাদা গম্ভীর গলায় বলে, তুমি খরগোশের পরিশ্রম নষ্ট করেছ। এটা ঠিক হয়নি। কি শিয়াল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় শিয়ালকে খরগোশের জন্য নতুন করে গাজরের বীজ এনে দিতে হবে, আর যতদিন না নতুন গাজর বড় হয় শিয়ালকে খরগোশের জমিতে কাজ করে দিতে হবে। খরগোশ আবার খুশি হয় আর শিয়ালও শেখে অন্যের কষ্টের ফল চুরি করা একেবারেই ঠিক নয়। পরিশ্রমের ফল মিষ্টি হয় আর চুরি করে কেউ বড় হতে পারে না।